চন্দ্র, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি, তুমি আমার জীবন, তোমায় আমি ভালোবাসি। তুমি সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি। আমি তোমার সীতা চন্দন, আমি তোমার সীতা, আমি তোমার সীতা। একদম চুপ, তুমি কখনো আমার সীতা হতে পারো না। উনি তোমার সীতা। চন্দন, এই চন্দন, চন্দন তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না? চন্দন, চন্দন আমি তোমার সীতা, চন্দন আমি তোমার সীতা, আমি তোমার বউ, আমি তোমার সীতা। আমি আপনাকে চিনতে যাবো কেন? হরিদা, হরিদা তুমি তাড়াতাড়ি মারতে খবর দাও। হরিদা, চন্দন ফিরতে ফিরে পেয়েছে, চন্দন সুস্থ হয়ে গেছে। হরিদা মাকে খবর দাও। শীতে শীতে ফিরে পেয়েছে।
মানে কি বলতে চাচ্ছেন আপনি? সে অনেক কথা বাবা, সে অনেক কথা বাবা। তোর ভালোবাসার মানুষ সীতাকে হারিয়ে তুই পাগল হয়ে গেছিলি। হ্যাঁ, এই তো এই তো এই তো সবার আমার মনে পেয়ে যাচ্ছে। সীতাকে সীতাকে আমার কাছ থেকে ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেল। তারপর তারপর আমাকে আমাকে ডাকাতরা মারতে থাকলো। তারপর তুই তো পাগল হয়ে গেছিলি বাবা। তারপর ডাক্তারের কথা মতো এই সুন্দরী সুন্দরী সুস্থ থাকতে সুস্থ হয়ে উঠলি। সে অনেক কথা বাবা, অনেক কথা। চল বাবা চল, এখন খাবি চল বাবা, এখন খাবি চল। হ্যাঁ 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 তাই চলো মা। আমার খুব খিদে পেয়েছে, তাই চলো। চন্দন চন্দন যাবে চন্দন চন্দন, আমি তোমার সীতা চন্দন, আমি তোমার সীতা, আমি তোমার সীতা। আমার চন্দন আমাকে চিনতে পারলো না, আমার চন্দন আমাকে ভুলে গেছে। আরে সুন্দরী বউ হবি না, বড়লোক বাড়ির বউ। ওরে সুন্দরী ওরা বড়লোক। আমাদের মতো করে কে আবর্জনায় ছড়িয়ে ফেলে দেয়। এই সুন্দরী, তুই ফিরে চল সুন্দরী। না, 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 আমি যাবো না। চলে যা, হাত দিবি না, আমাকে হাত দিবি না, আমার চন্দন আমাকে যেতে হবে। হঠাৎ বাবা, মালা বদল করার আগে তুমি আমাদের আশীর্বাদ করো। আমি যেন সুখী হতে পারি। সুখী হবি না বেটি, তোরা সুখী হবে। আরে সাহেবজি, বিদ্যুৎকে অনেক কেয়ার দিবে। হ্যাঁ, কিন্তু তোকে মহাপত দিয়ে আলু পাচ্ছে। এই কোনোদেরকে সাক্ষী দিতে আমি কথা বলছি। এই ঋতু তোকে অনেক অনেক সুখ দেবে। কষ্ট পাওয়া আমি এমন কাজ করবো লে লে তোরা মালা বদল করে লে। থামস, ভয়ঙ্কর বিপদ। বম বলে। তুই কে আছিস বাবা? বম বলে। আমি বাবা ভোলানাথের সেবক, না বাবা চটা সারা পৃথিবীর মানুষ আমার তন্তর মন্তরকে বিশ্বাস করে। আমি গণনা করে দেখেছি এই বস্তি মহল্লা ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? তোর দু বেটির সাথে একসাথে শুভ নাচ
দিনে শুভ কাজ কেন হবে রে? सब ग्रह दोष আছে বেটি, সব গ্রহ দোষ। তাই আমি যা বলছি তুই তাই কর। আমার এই কুমণ্ডলের যে জল আছে তারা পান করে তবে কত কেটে যাবে। আর কোনো জল থাকলে সাধু বাবা, হ্যাঁ বেটা, সব দোষ কেটে যাবে। এনে বেটা তোরা পান করে নে, কোনো জল থাকবে নাই। থাকতে পারবা? দে, দে। আমার মাথাটা কেমন ঘুরছে, আমার মাথাটা তো আমার সরকার যদি এই কাজে তোকে আমি খতম করে দেব ভাই। এই সালা চাকলি কালী, কালী আমার নাম। শত্রু বিনাশ করাই হলো আমার কাজ। তোর ডাকি কেউ সারা দেবে নারী সাথে এবার তোর নরম মাংসগুলো আমি কুকুরের মতন একটা একটা করে দেবো। আমাকে বাঁচাও বস। বাঁচাবো বাঁচাবো, আর আগে পাহাড়ি বন্ধুটা একটু উপভোগ করতে চাইলি প্রাণী। দেখি এটা এখনো বেঁচে আছে। খতম করে দাও বস, একেবারে খতম করে দাও। খতম নয় রে কালী, খতম নয়। সেটাকে আমি হরণ করে নিয়ে যাব আমার বাগানে বাড়ি লঙ্কেশ্বরে। সেখানে নিয়ে গিয়ে আজীবন ওকে বন্দি করে রাখো। আয় আয়, চলা চলা চলা। মাথায় মেরে সীতাকে আমি অজ্ঞান করে দিলাম। এবার সীতাকে আমি তুলে নিয়ে যাব আমার লঙ্কেশ্বরে। কালী, কালী আমার নাম। শত্রু বিনাশ করা হলো আমার নাম। ও মাই গড, কৃষ্ণবাবু দেখুন তো এরা বেঁচে আছে না মারা গেছে। এই কি জিনিস বলতো তোরা? আমার সাহায্য কোথায়? আমার সাইডে গিয়ে দেখতে পাচ্ছি না কেন? বাড়ি আছে সেটা لا إله إلا الله
ওই সাহেবটি হলো সীতাদেবী। মাই গড, নিশ্চয়ই বিশাল চৌধুরী ওই সীতাকে তার বাগান বাড়ি লঙ্কেশ্বরে তুলে নিয়ে গেছে। কৃষ্ণবাবু, ইয়েস স্যার। আপনি এখনই থানায় ফোন করে বিশাল চৌধুরীর ফোনের লোকেশনটা ট্র্যাক করতে বলো। আমাদের এখনই বিশাল চৌধুরীর পিছু নিতে হবে, তা নইলে সীতার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলুন। দেখো দেখো না, আজ আমি কত সুন্দর করে সেজেছি। এই জানো তোমরা, আজ আমার বিয়ে। দেখো না আমি হাতে শাখা পরেছি, সিঁথিতে সিঁদুর পরেছি, গলায় ফুলের মালা পরেছি। আমি এমন করি আমার মাথায় ঘোমটা দিয়ে বলবো, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, আসিতে পারে। আমার বর আসবে, আমার বিয়ে হবে। তারপর আমি আমার বরের কানে কানে বলবো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। ওই তো আমার বর। তুমি আমার বর না, তুমি আমার বর না, তুমি আমার বড়তে যাবে কেন? আমার বর তো মাথায় টোপর পরে, গলায় ফুলের মালা পরে আমাকে বিয়ে করতে আসবে। কি মজা, কি মজা, কি মজা। চুপ, চুপ, এত চুপ। আরে, ফিরেছো আমার সাথে? আমি সুন্দরী নই গো, আমি সুন্দরী নই, আমি তো সীতা গো, আমি তো আমার যত্নের সীতা। আমি তোকে ভালোবাসি। চল সুন্দরী, আমাদের সেই বস্তি, সেই গ্রাম ছেড়ে অনেক দূরে গিয়ে ঘর বানাবো। চলে যাও, চলে যাও তুমি। ঘর বাঁধবো? সারা ঘর বাঁধবো না। চলে যাও, চলে যাও তুমি, চলে যাও, চলে যাও, চলে যাও। তুই বিশ্বাস কর সুন্দরী, তোকে তোকে আমরা আমাদের মতো সুস্থ করে তুলবো রে। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। আমার আছে। তোর আছে? হ্যাঁ, আমার আছে। আমার চন্দন আছে। আমি সীতা, আমি সীতা গো। সীতা, আমি চন্দনের, চন্দনের আমি চন্দনাবার, আমি চন্দনের চন্দনাবার। কি মজা, কি মজা, কি মজা। আমি চন্দনের চন্দনাবার, আমি চন্দনের। সরে যাও তুমি, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। একদম ধরবে না আমাকে, একদম। আগুন, তুই আবার আমার বাড়িতে এসেছিস? ওকে না বলেছি আমার বাড়িতে আসবি না। আমি আমার সুন্দরীকে নিয়ে যেতে এসেছি। সুন্দরী? অতই কি সহজ? আমার জালে যে একবার ধরা দেয়, সেই সহজে জাল কেটে বেরিয়ে যেতে পারে না। আপনার কাছে আমি জোরাত করে ভিক্ষে চাইছি, আমার সুন্দরীকে আপনি ফিরিয়ে দিন। ভিক্ষা? কত কষ্ট করে পাখিটাকে পোষ মানিয়েছে, অত সহজে কি ছেড়ে দেওয়া যায় রে খালা? না, আমি ছাড়বো না। ছেড়ে ওকে, ছেড়ে ওকে, ওই তো একটা পাগল, একটা পাগলের কথা আমাকে শুনতে হবে। না দাদা, আমি আর পাগল নই, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুই ঠিক বলছিস ভাই, তুই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ দাদা, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাই তো বলছি দাদা, ওদেরকে এবার যেতে
ভাই তুই সুস্থ? আমার ভাই সম্পূর্ণ সুস্থ, আমার ভাই ভালো হয়ে গেছে। এদেরকে তো ছাড়বো, আমার আগে তোকে আমি তুই কি করলি দাদা? এই টাকা আগুন করে চিরতরে আমি আগুন নিভিয়ে দিলাম। খুন খুন ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আসে ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আসে এই চোখে হারিয়েছি একসাথে প্রাণ যদি মাঝ পথে ঝুড়ি পিয়ারে পিয়ারে সব শেষ। কিন্তু আমার ভাই কি করে সুস্থ হয়ে উঠলো? না না, আমার মাথায় আগুন চলে যাচ্ছে, আগুন! এই চৌধুরী বেলার সমস্ত সম্পত্তি আমার চাই। পাগলা রে, আমায় চিনতে পারলে না। এই ধ্বংস আর সকলের কপ্পে মানুষ মনে রাখবে আমার চিরকাল। একই খুন আমাদেরকে এক্ষুনি লঙ্কেশ্বরে পৌঁছতে হবে, কিন্তু কেন? কারণ ওইখানে বিশাল চৌধুরীর বাগান বাড়ি, আর ওই বাগান বাড়িতেই সীতাকে বন্দি করে রেখেছে। সীতা এখনো বেঁচে আছে? সীতা বেঁচে আছে ঠিকই, কিন্তু পূর্বের কথা তার কিছুই মনে নেই। স্মৃতি ফিরলে হয়তো সবকিছু মনে পড়ে যাবে। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলুন লঙ্কেশ্বরে। হ্যাঁ চলুন। দেখি, এই তো সীতা, সীতা দেবী। সীতা দেবী, সীতা দেবী, গাড়িতে জল রাখা আছে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন। সীতা দেবী মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ইয়ে স্যার, এক্ষুনি আমি জল নিয়ে আসছি। সীতা, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, সীতা দেবী মনে হয় অজ্ঞান হয়ে গেছে।
চন্দনীর চোখে মুখে জল দে। দেখি আপনারা কে আপনারা কে আমরা আপনারা? পুলিশ। পুলিশ? আমি আমি কোথায় এখানে কেন আমি কোথায় চন্দন চন্দন কোথায় গেল কই আমার আমার চন্দনকে দেখতে পাচ্ছি না কেন চন্দন চন্দন আমাকে তোমার ছাড়া বাঁচবে না চন্দন চন্দন শান্ত হন সীতা দেবী, শান্ত হন। আপনার কি মনে পড়ে সেই 14 বছর আগের কথা, যেদিন আপনাকে আর চন্দনকে উঁচু পাহাড়ের গভীর খাদে ফেলে দেওয়া হয়েছিল, যেদিন আপনাদের দুজনকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল? আমার সব মনে পড়ে গেছে আমার সব মনে পড়ে গেছে আমি আর চন্দন দুজনে হাত ধরে গান গাইছিলাম তারপর ওরা এসে আমাকে নাচতে নাচতে নিয়ে গেল আর গভীর খাদে ফেলে দিল তারপর আমার আর কিচ্ছু মনে নেই আমার আর কিচ্ছু মনে নেই আপনি কি জানেন সেই চক্রান্তের মূলে আছে চন্দনের দ্বারা বিশাল চৌধুরী? বিশাল চৌধুরী হ্যাঁ হ্যাঁ, বিশাল চৌধুরী। কিন্তু কেন আপনাকে সব বলবো, তার আগে আমাদের এই লোককে ত্যাগ করতে হবে। হ্যাঁ স্যার, চলুন। এবার বিশাল চৌধুরী বুঝবে কত খাবে, কত চায়। কখন সকাল হয়েছে এখনো এক কাপ চা পেলাম না। হরি এই হরি, এই যে দিদি, তোমাকে কতবার বলেছি ওই চাকরকে চাকরের মতো রাখো আর তাকে মাথায় তুলে নাচানাচি করো না। আর বাবা কি হচ্ছে সেটা বলে না কি হয়েছে এতখানি বেলা হয়ে গেল এখনো হরি চা নিয়ে এলো না। সারা বাড়ি কাজকর্ম করতে শুতে রাত হয়ে গেছে তাই তো ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে আমার না, তোমরা যা ভাবছো তা নয়। হরিদা কাল রাতেই কোনো এক আত্মীয়ের বাড়ি যাবে বলে বেরিয়ে গেছে, আর আমায় বলে গেছে আজ সকালে সে ফিরে আসবে। তাহলে হলো তা তোর সেই সেবাদাসী সুন্দরী বা গেল কথা? সুন্দরী সুন্দরী খুন হয়েছে বাবা। হ্যাঁ 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 খুন। সুন্দরী দাদার কথা অবাধ্য হয়েছিল বলে দাদা তাকে খুন করেছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছি। তোমরাও যদি আমার কথা অবাধ্য হও, আমাদের অবস্থাও তাই হবে। কি বলতে চাইছিস তুই? বেশি কিছু নয় ফাদার, ছোট্ট একটা সময়। কিসের সই? তোমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সমস্ত সম্পত্তি তুমি স্বেচ্ছায় আমার নামে লিখে দিচ্ছ। না তুমি লিখে দেবে না একদম লিখে দেবে না দাদা একদম চুপ। তুই ভাবলি কি করে আমার হাতের এই স্বর্গরাজ্য আমি তোর নামে লিখে দেবো? আর যদি লিখে দিতেই হয় আমি তোদের দু ভাইকে সমান ভাগে ভাগ করে দেবো। দুভাগ নয়, দুভাগ নয়, দুভাগ করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ যে অনেক ঝামেলা। তার চেয়ে বরং তুমি আমার নামে লিখে দাও। আমিও সুখে থাকবো আর তোমরাও বেঁচে থাকবে। না না না, তুমি লিখে দেবে না বাবা। এই, এখান থেকে কেন বলছি? ওকে ছেড়ে দিবি সব, ছেড়ে দে ওকে তুই ছেড়ে দে। এই এই কি চাস তুই বল বললাম তো, ছোট্ট একটা শোল। খবরদার বলছি তুমি ওকে লিখে দেবে না এই কি বাচ্চা বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও আমি বেরিয়ে যাবো না রে, বেরিয়ে যাবি তো। আমার খুব লজ্জা লাগছে আমি তোমার মতো একটা কোন সন্তানের মা
জানিয়ে আসছি। এই এই কোথায় যাচ্ছিস তুই? ওকে ছেড়ে দে বিশাল, ওকে তুই ছেড়ে দে। থাম, থাম, একদম চুপ। এতে কি করছিস বিশাল? এতে কি করছিস? পাগলা রে, আমাকে চিনতে পারে? আমি কংসর শকুনির কপ্তেল মা, আমি সব পারি। এখানেই গুলি করো তোকে। না না, তোকে নয়, তোকে। বিশাল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সই না করে দিলে ভাবছি মাথাটা আমার খারাপ হয়ে যাবে। ভালো এই দলিলটাকে সই করে, সই করো বলছি। তোমার জীবনের দাম তো আছে নাকি? দাদা তুই এত নিচে নেমে গেছিস। আরে নিচে না নামলে উপরে উঠবো কেমন করে রে ভাই? তোমার ছোট ছেলের মায়া তো আছে নাকি? তোমার ওই ধর্ম বদলি তারও মায়া তো আছে নাকি? এদিকে তুই ছেড়ে দে বিশাল, এদিকে ছেড়ে দেব, তোমাদের সবাইকে আমি ছেড়ে দেব। এই দলিলটাতে সই করে দিলেই ছেড়ে দেব। ওই গরম আছে, তাহলে তোমাদের জীবনগুলো আমি ছেড়ে দেব। না বাবা, তুমি সই করবে না বলছি। বাবা, তুমি সই করবে না, তুমি সই করবে না। এই কলমটা আছে না দেব? এই ভুল আমি করি নয়, আমি সিআইডি অফিসার হরিচরণ ব্যানার্জি। হ্যাঁ, 20 বছর আগে গ্রামের এক মন্দিরে বহু মূল্যের এক বিষ্ণুদেবীর মূর্তি চুরি হয়ে যায়। তার তদন্ত করতে আমি আপনাদের বাড়ির চাকরির কাজ করি। আর আমি তদন্ত করে জানতে পারি ওই বিষ্ণুদেবীর মূর্তিটা চুরি করে বিদেশে পাচার করে দেয় আপনার ছেলে বিধ্বস্ত করে। শুধু তাই নয়, আপনাদের বাড়িতে থেকে জানতে পারি ওই সম্পত্তির লোভে বিষ ইঞ্জেকশন দিয়ে চন্দনকে পাগল করে রাখতে চেয়েছিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ও আমাদের বাড়ির চাকর, ওর কথা একদম বিশ্বাস করো না বাবা। আজ তোমাদের বিশ্বাস করতেই হবে, কারণ আজ আমি সমস্ত প্রমাণ নিয়ে এসেছি। এই খবরদার, একদম চালাকি করার চেষ্টা করবে না বিশাল চৌধুরী। সারা বাড়ি পুলিশে ঘিরে রেখেছে। কেন স্যার? এখানে তো কিছুই হয়, ফোন মারা কিচ্ছু হয় না। সব একদম চোখ। সত্যকে কখনো মিথ্যার মেঘ দিয়ে ঢাকার যায় না বিশাল চৌধুরী। সত্য মিথ্যা এসব কি বলছে না? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আপনার বউ শিউলি যাতে সম্পত্তির ভাগ না নিতে পারে তার জন্য আপনি তাকে ঠান্ডা মাথায় খুন করে রেল লাইনের উপর শুইয়ে দিয়েছিলেন। ভগবান, এ আমি কি শুনছি? তুই যে আমার গর্ভের সন্তান, ভাবতে আমার ঘৃণা হচ্ছে রে, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। শুধু তাই নয়, সম্পত্তির লোভে চন্দনার তার স্ত্রীকে হত্যা করার জঘন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা পারেনি। ভাগ্যচক্রে সীতা এখনো বেঁচে আছে। সীতা বেঁচে আছে? কিন্তু কোথায় সীতা? আমি কিন্তু গুলি করে দেব। এই, তুই চুরি কর। নিজে নাম পাচ্ছি। তাই না? আরে কংসর শকুনির কপ্তেল মা। মানুষ মনে রাখবে আমার চিরকাল। খবরদার বিশাল চৌধুরী,
হারিয়ে যাও। তুমি একবার যখন আমার জীবনে ফিরে এসেছো, তোমাকে আমি আর হারাতে চাই না চিতা। ফেলে দাও অস্ত্র। চন্দু 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 এবার দুজন কি আমি এই যে সারা গুলি বেরোচ্ছে না তবে কি বিপদ সংকেত নাকি? হ্যাঁ বিশাল চৌধুরী, আপনার বিপদ ঘনিয়ে এসেছে। ওটা আসল না, ওটা না। আর আসল পিস্তল আমার